হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বেলা 11টা বাজে। আমি একটু গেছি বাজারে। প্রথমে আমি গেলাম ফুলের দোকানে। আসলে আমার বাগানের ফুল গাছগুলোতে না রোগ ধরে গেছে, তাই এই দাদাকে জিজ্ঞেস করছিলাম কি ওষুধ দেওয়া যায়। তারপর আমি গেলাম মাংসের দোকানে, এখান থেকে 1 কেজি মাংস নিলাম। তারপর চলে এলাম এই কাকুটার দোকানে কদবেল নিতে। গোটা বাজারে শুধু এই কাকুটার দোকানই কদবেল পাওয়া যায়। আমাদের বাড়ির সামনের বাড়িতে আজ সন্ধেবেলা একটা রিসেপশন পার্টি আছে, ঘরোয়া অনুষ্ঠান, সেই জন্যে গিফট নিয়ে এলাম। বিয়ে বেশ কিছুদিন আগেই হয়ে গেছে। আজকে আত্মীয় স্বজন আর পাড়ার কয়েকজনকে নিয়ে একটা ঘরোয়া অনুষ্ঠান করছে। সেখানেই সন্ধেবেলা নেমন্ত্রণ। বর তো কোথাও যায় না, ওই আমাকেই যেতে হবে। আর আমি বাজার থেকে নিয়ে এলাম মাংস, ক্যাপসিকাম, রসুন আর একটু ধনেপাতা, সঙ্গে পেয়ারা আর একটা কদবেলও নিয়ে এসছে। আজ রাতে মেয়ে ফিরছে, কাল তো আমার বাড়িতে আসবে, তখন কদবেলটা মেখে দেব। ও খুব ভালোবাসে কদবেল মাখা খেতে। আর আমি দেখো আজও দুধ চিড়ে খাচ্ছি। আমার না বেশ ভালোই লাগছে জানো তো দুধ চিড়ে খেতে। এমনিতে দুধ আমি খেতে ভালোবাসি, আমার দুধটা ভালোই লাগে, কিন্তু মেয়ে আর বর দুধের দিকে তাকায়ও না। বর তো তবুও দুধ চা খায়, একটু কফি খায়, তবুও কফি চায়ের সঙ্গে পেটে একটু দুধ যায়। মেয়ে তো ওগুলো ছোঁয়ও না, কারণ মেয়ের চা কফি খেলে গ্যাস হয়ে যায়। আর দুধ তো মুখেও দেবে না, ওর নাকি দুধের গন্ধ সহ্য হয় না। বিকেলে তো অনুষ্ঠান বাড়িতে যাব, ঘরোয়াভাবে হোক আর বড় করে হোক, যেমন করেই হোক, অনুষ্ঠান বাড়ির বলে কথা। একটু তো সাজুগুজু করতেই হবে, তাই মুখে একটু প্যাক মাখছি। আমার ওই সাধারণ কটি উপকরণ দিয়ে তৈরি প্যাক, একটু দুধ, একটু বেসন, একটু মুলতানি মাটি, ব্যাস হয়ে গেল। তবে এবারে একটু চালের গুঁড়ো নিয়েছি। ব্যাস আমার এইটুকুনিতেই রূপচর্চা হয়ে যায়। খুব বেশি বাইরের প্রোডাক্ট মাখতে না ভয় পাই, যদি স্কিনটা খারাপ হয়ে যায়, যদি র্যাশ বেরিয়ে যায়। আর দেখো আমার স্নান হয়ে গেছে। আমি একটু রেডি হয়ে যাচ্ছি সামনে দাদার বাড়িতে, যেই দাদার বাড়িতে রিসেপশন পার্টি সেখানে। আজ দুপুরে ওখানে নারায়ণ পুজো হচ্ছে, সকলকে বলেছে গিয়ে প্রসাদ আনতে, তাই আমি আর বৌদি প্রসাদ আনতে যাচ্ছি। বাবা তোমাকে তো সুন্দর লাগছে, তোমাকে তো সুন্দর লাগছে দেখতে। না না ভাল লাগছে, শাড়িটা লাল লাল তো। আমি বিকেলে পরবো বলে আর এখন পরলাম না। এসে গেছি আমরা অনুষ্ঠান বাড়িতে, আর পুজো চলছে, তবে একদম শেষের মুখে। এবারে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আমার একটু দেরিই হয়ে গেল, আসলে ওই পুজোর বাড়িতে গিয়ে তো আধা ঘন্টা টাইম লেগে গেল। এবারে কি বলো তো, আশেপাশের প্রতিবেশীরা বা চেনা জানা মানুষ যদি নেমন্তন্ন করে, তখন তো যেতেই হয় বলো। এমনিতে তো আমার বর কোথাও যায় না, তারপর যদি আমিও না যাই, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে তো ঠিকমতো সম্পর্কই থাকবে না বলো। আজ বৃহস্পতিবার, তাই একটু ধুনো জ্বালাচ্ছি। আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি একটু ধুনো জ্বালানোর। এই ধুনো দেওয়ার ছোবড়াগুলো না আমি পাশের বাড়ির দাদার কাছ থেকে চেয়ে রেখেছিলাম। কি ভালো জানো তো ছোবড়াগুলো, ছোবড়াগুলো একদম শুকনো আর খুব সরু সরু করে কাটা, যার জন্যে ধুনো জ্বালাতেও খুব সুবিধা।
এখন বিকেল 4টে বাজে আর আমার দুপুরের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি চিলি চিকেন বানাতে। দেখো আমি এখানে সব আগে থেকেই রেডি করে রেখেছি। ধনেপাতা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, আর মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি তো অনুষ্ঠান বাড়ি খাবো, কিন্তু আমার বরটা তো ঘরে খাবে, তো ওর জন্যও তো একটু ভালো মন্দ কিছু রান্না করে রাখতে হয়। তাছাড়া আজ মেয়ে জামাই ফিরছে, ওদের জন্যও খানিকটা পাঠিয়ে দেবো, ওরা রাতে রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমার মেয়েটা নিজে মুখে কিছু না বললেও না, আমি জানি ও কোথা থেকে ফিরে না মাংস ভাত খেতে ভালোবাসে। মাংস ভাত বা মাংস রুটি। ওর ছোট থেকেই অভ্যেস, কোথা থেকে ফিরে ও এক ঝোল ভাত খেতে ভালোবাসে, আর সেটা যদি মাংস হয় তাহলে বেশি খুশি হয়। আর আমি তো সবটাই জানি, তাই আজকেও ফোনে জিজ্ঞেস করলাম, কী রে বাড়িতে ফিরে কি খাবি? অনেকটা রাত হয়ে যাবে তো ফিরতে ফিরতে। বলছে মা ও রুটি খাবো, রান্নার দিদি রুটি বানিয়ে রাখবে। আর আমি রুটির কথা শুনেই সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলাম একটু চিকেন আনতে। ওর বাবারও রাতে হয়ে যাবে, আর মেয়ের বাড়িতেও পাঠিয়ে দেবো টিফিন বাটিতে করে। চিলি চিকেন মানেই একটু ঝাল ঝাল হয়, কিন্তু আজ না ঝাল দেব না, প্রসেনজিৎ একদম ঝাল খেতে পারে না। একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য 1-2 কাঁচা লঙ্কা দিয়েই করে নেবো রান্নাটা। রান্না আমার হয়েই এলো, নামানোর আগে একটু গোলমরিচ আর একটু বিট নুন দিয়ে দিলাম। এবারে দিলাম একটু ধনেপাতা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চিলি চিকেনের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খুব কম তেল খুব কম মশলাতেই করেছি। মশলা বলতে সস, তাও দেখো রঙটা কিন্তু খারাপ হয়নি, আর খেতেও ভালো হয়েছিল। আমি একদম পুরো রেডি হয়ে গেছি রিসেপশন পার্টিতে যাওয়ার জন্যে। ঘরোয়া অনুষ্ঠান তো, তাই সিম্পল সাজলাম। একটা টপের উপরে শাড়ি পরে নিলাম। বরের রাত্রিরের খাবার দাবার সব রেডি আছে, শাশুড়ি মাকে খাওয়ানো হয়ে গেছে। এবার পাশের বাড়ির বৌদি ডাকলেই বৌদিদের সঙ্গে যাব। আর এই দেখো আমাদের নতুন বৌমা, কি মিষ্টি হয়েছে না দেখতে। মুখটা না খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে হয়েছে, আর কথাবার্তাও বেশ ভালো। সন্ধেটা খুব ভালো কাটলো পাড়ার সবাইকার সাথে। দেখবে পাড়ার অনুষ্ঠানও না খুব ভালো লাগে, আর বৌদি তো একটু নেচেও নিল। আসলে এই সময়টা না ঘরে জোরে জোরে গান বাজছিল। আমরা এবারে খেতে বসে গেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, আর পুরো ভেজ ছিল আজকে, যেহেতু বাড়িতে পুজো হয়েছে। আর খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর হয়েছিল। আর যেতে যেতে বলি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। জানো তো,
হাসি খুশি থাকাটা শরীরের জন্যে খুব ভালো। বাই।